নামাজি, কিন্তু সমস্ত রকমের অপরাধমূলক কাজে জড়িত। আজকে আপনাদের অনেকজন অনেক চায়ের দোকানে অনেকজনের সঙ্গে দেখা হলো, হুজুর আপনারই আলোচনা হচ্ছিল, ইয়াসিন ভাই খুব হক কথা বলে। আমি একা হক কথা বলি? তোমার ইমাম কেন বলতে পারে না? ইমামকে অধিকার দাওনি বলা, ইমামকে অধিকার দেওয়া হয়নি। আর ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে যায়। আমি যে বক্তব্য দিচ্ছি, আমাকে যদি এখনই বলেন হুজুর এত কড়া বক্তব্য দিবে না, তুই বুঝে লিগা আমার গাড়ি রেডি আছে, আমি চেপে পালাবো। আমি তোমার বাপের গোলাম নই, কিন্তু ইমামকে আপনি বাপের গোলাম মনে করেছেন। আজকে বলতে পারবেন এই হুগলি ডিস্ট্রিক্টে এত বড় বড় মাদ্রাসা আছে, একটা যদি মসজিদ কমিটি দেখাতে পারে কোন মৌলবি কোন মাদ্রাসাওয়ালা যে গ্রাম 16 আনার লোক এসছে যে হুজুর আমরা মসজিদ কমিটি তৈরি করব, তো একটা লিস্ট দিয়ে দেন কোরআন হাদিস মোতাবেক ইসলামী শরীয়ত অনুযায়ী মসজিদের সেক্রেটারি, কেসিয়ার, মেম্বার কে কে হতে পারবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, এই হুগলি ডিস্ট্রিক্টে যদি 200 মসজিদ থাকে, 500 মসজিদ থাকে, 495টা মসজিদের মতওয়াল্লি আর সেক্রেটারি কেসিয়ারের নামটা কাটা চ্যালেঞ্জ এটা। কিন্তু ইমাম সাহেব এলে জিজ্ঞেস করে হুজুর বাড়ি কোথায়, হুজুর কি ডিগ্রি আছে, তুই কি ডিগ্রি বুঝিস, তুই তো সুদ খাস। বড় কষ্ট লাগে, ইমামের ডিগ্রি জিজ্ঞেস করো, কিন্তু তুমি জিজ্ঞেস করেছো যদি শর্ত নিতে চান মসজিদের সেক্রেটারি হতে গেলে প্রথম শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত, তাকে সৎ হতে হবে এবং দিনদার হতে হবে। বড় কষ্টটা কোথায় জানি, আমাদের দেশের লোক মডেলিং চিনতে পারে, ব্র্যান্ড চিনতে পারেননি আপনি। লোকরা বলে না আমার এই মোবাইলটা ব্র্যান্ডেড, আমার এই ঘড়িটা ব্র্যান্ডেড, মুসলমানরা ব্র্যান্ড চিনতে পারে। আমি আপনাদেরকে ব্র্যান্ড চিনিয়ে দিই। আমি প্রতি বছর রাজ্যের বাইরে কয়েকটা জলসা করি, আমার সময় মতো যারা ডেট দেয় তাদেরকে ডেট দিই। এই 18 তারিখে কেরল থেকে ফোন করেছিল, 18 সেপ্টেম্বর ডেট দিচ্ছি কেরলের। এইভাবে বাইরে কয়েকটা জলসা করি। তো আমি পরপর 2 বছর হায়দ্রাবাদে গেছি। প্রথম বছর গেছি রাত 11টায় আমার বয়ান শেষ, তারপরে 24 পরগনার একজন বক্তা ছিলেন, উনি চাপলেন। তো আমাদের হাওড়া, হুগলি, বর্ধমানের অনেক ছেলে শোনার কাজ করে। আমাকে আমার এলাকার আমার গ্রামের ছেলে কয়েকটা বলে হুজুর চলুন ঘুরে আসি। কোথায়? চার ঘুরতে গেলাম, রাত্রে আইসক্রিম খেলাম, ফালুদা খেলাম, পেস্তা হাউসে গেলাম। তারপরে দেখছি একটা ছেলে ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে। মনে আমাকে একটা ঘড়ি দে, कितना रुपया कीमत है? बोले हजरत 200 रुपया। हमने 150 में मिलेगा? बोले ले लीजिए, आखिरी टाइम ब्लैक कलर घड़ी में हाथे पड़े ली, चमकदार घड़ी। তারপরের দিন আমি দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নেমেছি বেলা 10:30টায়। গাড়ি ড্রাইভার দাঁড়িয়ে ছিল, গাড়িতে চাপলাম, মুর্শিদাবাদ ধুলিয়া। আপনাদের মতো 1000 লোক নয়, 10 থেকে 15,000 শ্রোতা। স্টেজে চেপে বললাম তোমরা কি ব্র্যান্ড চিনো? বললে হুজুর চিনি। আচ্ছা, আমার এই হাতের ঘড়িটা কত দাম হতে পারে? একজন ছেলে বললে হুজুর 7,000, আর একজন বললে হুজুর 3,500, একজন বললে 2,500, একজন বললে 1200। যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি, সবাই ঠিক বলেছে। আপনারা মনে মনে ভাবছেন 150 টাকা দাম, তাহলে ওরা কি করে ঠিক বললো? যে 7,000 বলেছে সে মনে মনে ভাবছে এটা যখন হুজুরের হাতে, ইয়াসিনের মতো বক্তার হাতে আছে, ওটা 7,000, ওটা ব্র্যান্ডেড মাল, 7-এর নিচে হবে না। যে ভেবেছে 3,000 সেও ওটা ভেবেই বলেছে। কেন? ইয়াসিন সাহেবের মতো এরকম একটা বক্তার হাতে ঘড়ি, মানে ওটা কুমা মাল হতে পারে না। আপনাদের চকহাজির কোনো ছেলে সকালবেলায় যদি গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায়, চায়ের দোকানে লোক বসে থাকলে বলবো এটা গরিবের ছেলে। ওই প্যান্টটাই আপনি তারপরের দিন শাহরুখ খানকে পরিয়ে দেন, তখন বলবে মারাত্মক ডিজাইন, কোথায় পাওয়া যাবে বলতো? খালি লোক পাল্টালো, মালটা পাল্টে গেল, দাম পাল্টিয়ে গেল। লোকটা পাল্টানোর কারণে তার দাম বেড়ে গেল। ওই জন্য মুসলমান শোনো, আমাদের দেশের লোক বর্তমানে, আমি এখনো 5টা দিই নাই, অরিজিনাল 5টা এর বলতো। হ্যাঁ, আমার ভাই এরপর শুনেলেন অরিজিনাল বাঁশ কাকে বলে। আমাদের দেশের লোক ব্র্যান্ড না চিনার কারণে
সুদ খেয়ে বড়লোক হয়েছে, লোকের মেরে নিয়ে বড়লোক, ভাইয়ের সম্পত্তি মেরে বড়লোক, বলে ওর টাকা আছে, মসজিদে যখন 50,000 টাকা দান করেছে সুদখোর, ওকে মসজিদের সেক্রেটারি কর। অথচ একটা লোক মাথার ঘাম ফেলিয়ে চাষ করে 1,000 টাকা মসজিদে দান করে, অথচ তাকে আমরা সম্মান দিতে পারি না। একটা 50,000 সুদখোর মসজিদে দান করেছে বলে একে মসজিদের সেক্রেটারি বানিয়ে। তুমি ব্র্যান্ড চিনতে পারোনি। অরিজিনাল ব্র্যান্ড হচ্ছে ওই লোকটা যে হালাল মাল খেয়েছে, হালাল মাল দান করেছে। ওই জন্য ব্র্যান্ড চিনতে পারেনি মুসলমান। ইমাম সাহেব হক কথা বলবে। আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমাদের বর্ধমান জেলায়, আমি জায়গার নাম করব না, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, তারা শুনলে কষ্ট পাবে। খালি রমজান মাসে মাইয়াত বাড়ি হয়েছে, ইমাম সাহেব এলান, সবাই গ্রামের মোড়ল এলান করছে, জানাজার নামাজ পড়ে সবাই খানা খেয়ে যাবেন, খানার ব্যবস্থা আছে। ইমাম সাহেব মাইকটা নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম। মসজিদ কমিটি সকালবেলায় তাকে তাড়িয়েছে মসজিদ থেকে। আপনি হারাম বলেছেন, চলে যান। আর আমি মৌলভী শওকতের বেটা, আমার পরে আসবেন, বসে আছেন কামরায় রেস্ট নিচ্ছেন। আমি মৌলভী শওকতের বেটা একটা জলসাই বললাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম। তখন বলছে ইয়াসিন ভাই হক কথা বলেছে। আমি বললে হক, আর ইমাম বললে তাড়িয়ে দিবি। কথাটা বুঝতে পারেননি? যেহেতু ইমামকে তাড়ানোটা সহজ, ইয়াসিনকে তাড়ানো যাবে না। তাড়ানো যাবে আমাকে তাড়িয়ে দিবেন, আমি চলে যাব আবার পরের গ্রামে এই কথাটাই বলবো, আমার যা পারিস করে, কোনো অসুবিধা নেই। কষ্টটা ওই জায়গায় আপনি ইমামের জুবানকে বন্ধ করে রেখেছেন। যদি আজকে ইমামের জুবান খুলে দেওয়া হতো, আপনি হারাম হালালের বয়ান করুন, কে চটবে কে ফুটবে জানি না, তাইলে আজকে মসজিদের কমিটিতে সুদখোররা জায়গা পেত না, মসজিদের কমিটিতে হারামখোররা জায়গা পেত না, মসজিদের কমিটিতে বেনামাজিরা জায়গা পেত না। আমার বর্তমান জেলার কথা বলছি, একটা মসজিদের পাশে একটা বিরাট পুকুর, পুকুরের চারিদিকে 40টা তাল গাছ আছে। এই দেখবেন গ্রীষ্মকালে তাল ধরে না, তো সাঁওতালরা রস টাঙে, আদিবাসীরা টাঙে না, রস টাঙে, তাড়ি বিক্রি করে। তো সে যে মসজিদের মতোয়াল্লি সেক্রেটারি, সে হারামখোর, জীবনে নামাজ পড়ে না। 40টা গাছ 3,000 করে কন্টাকে দিয়েছে, তাড়িটা বিক্রি করবি 3,000 করে টাকা দিবি, 3 4 12 1,20,000 মদ বিক্রির টাকা। তাড়িটা মদ না মদ, সেই টাকা মসজিদে লাগায়। এটাও শুনলাম সে হারামখোর আবার বলেছে আমাকে প্রত্যেক দিন 1 হাঁড়ি করে দিবি, সে মানে সে মালু খায়। এরপর বুঝলেন মুসলমানের হাল কোথায়। বড় কষ্ট লাগে এই কথাগুলো, গায়ে লাগা কথা। সে যখন শুনবে সে আমাকে গালি দিবে, কিন্তু আল্লাহর কসম যেদিনে হক বুঝতে পারবে, মৃত্যু তার কাছে ডাঙ্কা বাজিয়ে দেবে, সে তখন ইস্তেগফার করার রাস্তাও খুঁজে পাবে। আপনার মনে হবে ইয়াসিন সাহেবের কথাগুলো কড়া, আপনি যখন ডিপলি ভাববেন বাড়িতে গিয়ে আপনার চোখ দিয়ে পানি আসবে যে আপনি কতটা পাপে লিপ্ত আছেন, কিরকম পাপের সাগরে ডুবে আছেন। 1 মিনিটের লেগে খারাপ মনে হবে, 10 মিনিটের লেগে খারাপ মনে হবে, কিন্তু যেদিনে আপনার কাছে আপনি অনুভব করবেন যে আমি এই পাপের পাপী, আল্লাহ আমাকে এই পাপ থেকে বার করো, সেদিনে আপনি আমার জন্য দোয়া করবেন যে ইয়াসিন ভাইয়ের কথা শুনে আমি এই পাপটা বুঝতে পেরেছি, পাপ, সুদটা বুঝতে পেরেছি হারাম। মুসলমানের হাল কি জানে? আমাদের বর্ধমান জেলার ছেলে, হুগলির ছেলে অনেক লরি চালায়, মুসলিমদের ছেলে, হাই রোডে গাড়ি নিয়ে যাচ্ছে, হোটেলে দাঁড়িয়ে ঢুকি বললে ভাই 1 বোতল মদ দে, মদ খেয়ে নিল। মদ খাওয়ার পরেই আবার বলছে রুটি আর মুরগির মাংস নিয়ে আয়। যখন বেচারা হোটেলের কর্মচারী রুটি আর মাংস এনেছে, তখন জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা? বলে মার হারামখোরকে জুতো করে। কথাটা বুঝতে পারেননি? মদ খেয়েছে, ও মনে করেছে মদটা খাওয়া যাবে, কিন্তু মুরগি খেলে জবাই খেতে হবে। মুসলমানরা কেন এই কথাটা, অরিজিনাল কথা শুনেলেন, এই জায়গাটা পৌঁছানোর কারণ হচ্ছে তার বাবা মা তাদেরকে দ্বীনি শিক্ষা দেয়। আপনার ছেলে লরি চালানো হারাম নয়, 4 চাকা চালানো হারাম নয়, কিন্তু বড় কষ্ট লাগে সে যদি সততার সঙ্গে চালায়, আল্লাহ তার কামায় বরকত দেবে। আজকে লরির ড্রাইভাররা বলে বরকত পাই না,
আরে ইউপির ড্রাইভাররা সারা সারা রাত সারা সারা দিন গাড়ি চালায়, রান্না করে সেহরি খায়, রান্না করে ইফতারি করে, তারা গাড়ি চালাতে পারছে। আর আমাদের দেশের লরির ড্রাইভার হারামখোররা বলে সারা রাত গাড়ি চালাই বলে রোজা রাখতে পারি না। তুই জুতো খাবি কবরে যাবি। কাকে বাহানা দিচ্ছ? কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যত কায়দা চালাবার দুনিয়াতে চালিয়ে লাও, আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোন রকমের কায়দা চলবে না। পরিবারকে বুঝিয়ে দিতে পারবে, হুজুরকে বুঝিয়ে দিলে আমি বুঝে গেলাম, কিন্তু আল্লাহকে কি করে বুঝাবে? তোমরা চালবাজি শুরু করেছো, তোমার জানা নাই কোরআন আল্লাহ বলেছে আমি তোমাদের থেকেও বড় চালাক। ওমা কারু ওমা কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমার সঙ্গে মাক্কারি চালবাজি করো না, যেহেতু আমি হচ্ছি তোমার সৃষ্টিকর্তা, তুমি আমার সৃষ্টি, তুমি কি করে আমার সঙ্গে চালবাজি করো? আপনারা দেখেছেন 2 বছর আগে বর্তমানে একটা ছবি বেরিয়েছিল, বর্তমান পেপারে আনন্দবাজারে প্রথম পৃষ্ঠায়, একজন ইউপির লরির ড্রাইভার গ্যাসের ট্যাঙ্কার তার ছাদের উপরে নামাজ পড়ছে, ইফতারি করছে, তারা বসে রান্না করে তারা সেহরি খাচ্ছে, কিন্তু রোজা ছাড়েনি, নামাজ ছাড়েনি। আর বড় কষ্ট লাগে আমাদের দেশের লরির ড্রাইভার, তোমরা মদের বোতল ছাড়তে পারছো। কখন কষ্ট লাগে জানেন? যখন শুনি অমুক পাড়ার অমুক ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। কি করে অ্যাক্সিডেন্ট করেছে? বলে মদ খেয়ে। তখন মনে মনে হয় আল্লাহ এদের জন্য কোন মলবি দোয়া করবে? যে মলবি দোয়া করবে সেই মলবি কিয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে। আপনারা কি ভাবছেন আপনি তাহাজ্জুদ পূজার, আপনার ছেলে মদের ভাটিতে ডুবে আছে, আপনি পার করাবেন? আল্লাহর কসম করে ওই রাস্তাটাই ভুলে যাবেন। আপনার ছেলে বেনামাজি, এক ওয়াক্তের নামাজ পড়ে না, আপনার ছেলে বদ্দি, আপনার ছেলে কুফরি করে, বেঈমান কাফেরের সঙ্গে সাথ দেয়, আপনি কি মনে করেছেন তাহাজ্জুদ করে দোয়া করে আপনি পার করাবেন? তাহলে নূহ নবীর ছেলে জান্নাতে চলে যেত। তোমার জানা নেই পয়গম্বর দোয়া করতে পারেনি, আল্লাহ নিষেধ করে দিয়েছে দোয়া বন্ধ করো, নাহলে তোমাকে ক্ষতিগ্রস্তদের জীবনে ঝুঁকি বাড়িয়ে দেবে, যেটার দ্বারা আপনি ভুল বকবেন, যেটার দ্বারা আপনার শরীরের লাংসের ক্ষতি হবে, শরীরের ঢাঁচের ক্ষতি হবে। ওই জন্য আপনি দেখুন, আমরা জলসায় গেলে তারপরে ইমাম সাহেবকে জুম্মার দিনে বায়ান করতে বলে, হুজুর একটু বলবেন তো বিড়ি সিগারেট গুটখা খাওয়াটা কি? আমাদেরকে বলেন হুজুর বললে মাকরু, ই শুনে নিলে মাকরু, তার মানে মালটা চলবে। ওই জন্য আমাদের অনেক মুসল্লি সকালবেলায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, বিড়ি না খেলে হাগায় হবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি কি করে নিজেকে দিনদার বলছেন? অথচ রাসূলের হাদিস আছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে পাবেন, ঠিক কিনা কথা বলেন? কিসের জন্য? মুখের দুর্গন্ধে যেন কষ্ট না পায়। আল্লাহ রাসূলের হাদিস, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী পাশের লোক সেফটি সুরক্ষিত নয়। ইনি আমার পাশে বসেছেন, ইনাদেরকে সুরক্ষা দিতে হবে। ইনি আমার পাশে বসবাস করেন, সুরক্ষা দিতে হবে। আখলাকে, ব্যবহারে, চরিত্রে সব দিক দিয়ে সুরক্ষা দেওয়া, তারপর আপনি মুমিন হবেন। বড় কষ্ট লাগে আপনি বলছেন পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া